আমার ছেলে গত পরশুদিন আম পাড়া নিয়েছে। তো এই খুশিতে তার জন্য সামান্য কিছু আয়োজন করেছিলাম। তারপরও কিছু খামতি রয়ে গেছে। আমার আসলে ইচ্ছে ছিল মিষ্টি জাতীয় কিছু করার প্লাস হচ্ছে রোস্ট করার, কিন্তু করতে পারিনি। আমার ছেলে অসুস্থ হয়ে গেছে সেইজন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটু জ্বর, কারণ আমার ছেলেরও জ্বর আমারও জ্বর, দুজনেরই জ্বর শুরু হয়েছে। তো সকালবেলা হালকা পাতলা নাস্তা করছি। আপনাদের ভাইয়াকে একটু ভারী নাস্তাই দিয়েছি, কারণ যেহেতু সে অফিসে থাকবে সারাদিনের ব্যাপার, তো সেই জন্য আসলে তাকে একটু ভারী নাস্তায় দেওয়া হয়। তো আমরা মা ছেলে দুজনে মিলে পাউরুটি হচ্ছে জেলি দিয়ে খেয়ে নিলাম, আর আমি একটু চাও খেয়েছিলাম, যেহেতু জ্বরের মুখ কোনো খাবারই ভালো লাগছিল না। তো যাই হোক, ছেলে স্কুলে যেতে পারেনি অসুস্থতার কারণে। তো এটা ছিল গত পরশুদিনের ক্লিপ। তো তখন মানে তার হচ্ছে আমপাড়া নেওয়ার কথা হুজুর আগের দিন জানিয়ে গিয়েছিল যে আগামীকাল আমপাড়া নিবে। তো সেই জন্য হুজুরের জন্য সামান্য কিছু আয়োজন করেছে, ছেলে হুজুর দুজনেই খাবে। তো আমার ছেলের পছন্দের খাবারগুলোই করার চেষ্টা করেছিলাম, কিন্তু মানে স্কুল থেকে সে ফেরত এসেছে একদম অসুস্থ, মাথা ব্যথা, মানে সে খুব কান্নাকাটি করছিল, হুজুরের কাছে পড়তেও পারবে না এমন অবস্থা। তো যেহেতু হুজুর বলে দিয়ে গিয়েছে এবং আমি রান্নাবান্নারও মোটামুটি অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি, সেই জন্য কিন্তু আমি মানে হচ্ছে রান্নাটা ক্যান্সেল করিনি বা ও হুজুরকে আসতে না করিনি। কারণ ও বাচ্চা অসুস্থ থাকলে দেখা যায় আমি হচ্ছে হুজুরকে আসতে না করে দিই, যেমন গতকালকে পড়াইনি। তো সেই জন্য কিন্তু মানে টুকিটাকি রান্নাবান্না করছিলাম। তো পরে রোস্টটাকে ক্যান্সেল করেছি, কারণ ছেলে কিছুই খেতে পারবে না, এত আয়োজন করে তো লাভ নেই। হুজুরকে যেহেতু বলা হয়েছে সেই জন্য কিন্তু মোটামুটি আয়োজন করেছিলাম। তো যাই হোক, এই তো টুকিটাকি কিছু রান্না আপনাদের সাথে আজকে শেয়ার করছি, আর পরবর্তী দিন আরও কিছু টুকিটাকি শেয়ার করব। তো আজকে খাসির মাংসের রেসিপিটা দেখাই। তো পরবর্তীতে অন্য ভিডিওগুলো আসবে। গরুর মাংস প্লাস হচ্ছে ডিম ভুনা করেছিলাম, তারপর হচ্ছিল সব মিলিয়ে কিন্তু মোটামুটি একটা আয়োজন করেছিলাম, যতটুকু আসলে কম সময়ের মধ্যে সম্ভব হয়েছে। কারণ যেহেতু আমি একলা হাতে সব কাজ করি, প্লাস ছেলে অসুস্থ হয়ে গেছে, স্কুল থেকে এসে একদম জ্বর হয়ে গিয়েছে, মাথা ব্যথা, বমি করা শুরু করছিল। তো সেই জন্য কিন্তু এত বেশি কিছু করতে পারিনি, তবুও করার চেষ্টা করেছি। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, কারণ সে যেহেতু আমপাড়া নিয়েছে সেই জন্য মানুষের মতো মানুষ হতে পারে, একজন দিনদার মানুষ হতে পারে, এই দোয়াটা করবেন। আর এই তো খাসির মাংসটা বসিয়ে দিলাম। খাসির মাংসটা অনেকে ব্যাড স্মেলের জন্য কিন্তু খেতে চায় না। আপনারা হচ্ছে এইভাবে যদি রান্না করেন তাহলে আশা করব যে ব্যাড স্মেলটা থাকবে না। প্রথমে একটু পেঁয়াজটাকে বেরেস্তা করে নেবেন। এখানে শুকনো যে মশলাগুলো থাকে, এলাচ, দারচিনি, তারপর হচ্ছে গুলমরিচ, তারপর তেজপাতা, এগুলো হচ্ছে দিয়ে নেবেন। আমি গুলমরিচটা ব্যবহার করিনি, কারণ তাড়াহুড়ার মধ্যে রান্না করেছিলাম। তো সেই জন্য, কারণ ছেলে অসুস্থ হয়ে গেছে, মনটা খারাপ ছিল, পরবর্তীতে মানে রান্নার দিকে মনোযোগী দিতে পারিনি। তারপরেও রান্নাটা অনেক মজা হয়েছিল। আমরা পার্সোনালি, আপনাদের ভাইয়া অথবা আমি দুজনেই কিন্তু খাসির মাংস খুব একটা পছন্দ করি না, ওই যে একটা গন্ধ লাগে সেই জন্য। কিন্তু মানে এই রান্নাটা যখন করেছিলাম আপনাদের ভাইয়া খুব পছন্দ করেছে, তার কাছে খুব ভালো লেগেছে খাসির মাংসটা। তো সে বলেছিল যে গন্ধ যদি লাগে, যদি খেতে না পারি, একটু আলু ব্যবহার করো। তো আলুটাও ব্যবহার করেছি, কারণ আলুটা আমার কাছে পছন্দ, কিন্তু পার্সোনালি আপনাদের ভাইয়া পছন্দ করে না। তো আমার মানে এমনিতেও আমি আলু দিই মোটামুটি, আমার যারা রেসিপিগুলো দেখেন, ভিডিওগুলো দেখেন রান্নার, তারা কিন্তু জানেন। তো এই তো সামান্য কিছু আয়োজন করেছিলাম। এই প্লেন পোলাওটাও কিন্তু খুবই ইজিভাবে রান্না করি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগ ভিডিওগুলো কেমন লাগে সেটাও কিন্তু জানিয়ে যেতে ভুলবেন না। যারা টিকটক থেকে দেখছেন ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।